চলছে পাঠদান, ফিরে এসেছে চিরচেনা রূপ। শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ। দুদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকেই যথারীতি শুরু হয়েছে পাঠদান কর্মসূচি। যদিও আন্দোলন চলছে ভেবে শিক্ষার্থী উপস্থিতি অনেক কম। স্যারেরা বলছে আজকে ক্লাস হবে, তাই জন্য আমি আজকে স্কুলে আসছি। আমাদের তো সামনে পরীক্ষা, এভাবে যদি স্কুল বন্ধ হয়ে আমরা পরীক্ষা দিব কিভাবে? ক্লাস হচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। বার্ষিক পরীক্ষার আগে শিক্ষকদের আন্দোলনের কারণে ছেলেমেয়েদের পড়ালেখার যে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল তা কেটে গেছে অভিভাবকদের। আমরা টেনশনে আছি, আসলে বাচ্চারা পড়ালেখা একবারে নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এটা হাতে পেতে চায় আর কি প্রজ্ঞাপন। বছরের শেষে এসে আন্দোলন করাটা উচিত হবে না, কারণ পরীক্ষাটা যেন সুষ্ঠুভাবে দিতে পারে সেই ব্যবস্থা করা উচিত। রাজশাহীর বেশিরভাগ বিদ্যালয়ে পাঠদান শুরু হলেও আন্দোলন নিয়ে বিভক্তিতে কিছু প্রতিষ্ঠানে পুরোপুরি শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। তবে সরকারি পদক্ষেপে সন্তুষ্ট শিক্ষকরা। দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি তাদের। 11তম দেওয়ার আশ্বাস দিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা ক্লাসে ফিরেছি। আজ থেকে আমাদের পাঠদান পুরোদমে চলছে। আমরা এখন পর্যন্ত নতুন কোনো নির্দেশনা পাইনি যে ক্লাসরুমে কর্মবিরতি করব নাকি ক্লাসরুমে ফিরে যাব। যেহেতু আশ্বাস দিয়েছে যতক্ষণ পর্যন্ত না এটা প্রজ্ঞাপন জারি হয়, আমরা আসলে ততক্ষণ পর্যন্ত শান্তি পাচ্ছি না। গেল রোববার থেকে 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশের হামলার প্রতিবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন শুরু করে সহকারী শিক্ষকরা। তানজিনা তাসনিম, সময় সংবাদ।